Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো আজকের প্রথম প্রশ্ন, কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঋগ্বেদে। এবার বলে দিই, অথর্ববেদে কালা জাদু সম্বন্ধে রয়েছে। ওকে, কালা জাদু। যজুর্বেদে যজ্ঞ সম্বন্ধে রয়েছে। ওকে, এবং সামবেদে গান সম্বন্ধে রয়েছে। এগুলি বহুবার প্রশ্ন এসেছে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট, ঋগ্বেদের 4টি বেদের মধ্যে সবথেকে পুরনো, এবং ঋগ্বেদে 1028টি শ্লোক বা স্তোত্র রয়েছে এবং 10টি মণ্ডল রয়েছে ঋগ্বেদে। নেক্সট, কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য? মহাথু, এটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। হিমাচল প্রদেশের আরও লোকনৃত্য রয়েছে, সেটা হলো নাতি, ডাম্পি, চোলাম্বা প্রভৃতি। নেক্সট, ধাতু নিষ্কাশনে পাথুরে পদার্থের অপসারণে যে পদার্থ ব্যবহৃত হয় তাকে বলা হয় বিগালক বলে। নিম্নলিখিত কোন রাজ্যে হীরা পাওয়া যায়? মধ্যপ্রদেশের পান্নাতে প্রচুর পরিমাণে হীরা পাওয়া যায়। দেখো বলছে, ধাতু নিষ্কাশনে পাথরের পদার্থের অপসারণে যে পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় বিগালক, এবং মধ্যপ্রদেশের পান্নাতে হীরা পাওয়া যায়। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে পুঙ্খানুপুঙ্খি ব্যাখ্যা কিন্তু আলোচনা করে দিচ্ছি। নেক্সট দেখো, বলছে 4টি বিকল্প রয়েছে। উকিল যেমন আইনজীবীর সঙ্গে সম্পর্কিত, ঠিক ডাক্তার চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়? পণ্ডিত জওহরলাল নেহরু দ্বারা রচিত হয় এই প্রস্তাবনাটি। ভারতের চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাটে অবস্থিত। দেখো, পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের সংবিধানটি মুখপদ্য বা ভূমিকা, এর রচয়িতা জওহরলাল নেহরু। এই প্রস্তাবনা উদ্দেশিকা সংবিধানের মূল নীতি উপস্থাপন করে এবং এর কর্তৃত্বের উৎস নির্দেশ করে। 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা এটি গৃহীত হয়। নেক্সট, ইউগ্লেনা কি প্রকার পুষ্টি দেখা যায়? মিশ্রভোজী পুষ্টি দেখা যায়। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন এককে। দেখো, মিশ্রভোজী কি? ইউগ্লেনা মিশ্রভোজী পুষ্টি দেখা যায়। আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষে সক্ষম, কিন্তু আলোর অনুপস্থিতিতে শিকারী প্রাণীদের ন্যায় পুষ্টি সংগ্রহ করে। এই প্রকার বৈশিষ্ট্যের জন্য ইউগ্লেনাকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী জীবরূপে গণ্য করা হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিল? মহাত্মা গান্ধী। 1931 সালে হয়েছিল এই দ্বিতীয় গোলটেবিল। প্রথম হয়েছিল 1930-এ। ওকে, ফার্স্ট হয়েছিল 1930-এ এবং থার্ড হয়েছিল 1932-এ। নেক্সট, চুফাত লোকনৃত্যটি সিকিমে পালন করা হয়। নেক্সট, মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931-এ 7ই সেপ্টেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, ভারত সচিব ছিলেন স্যামুয়েল হোর। নেক্সট, সিকিমের লেপচা উপজাতিরা এই নৃত্য করে থাকে। সিকিমের অন্যান্য নৃত্য করে দেখো, সিকমারি, মারুনি, ইয়াকচাম, খুকুরি প্রভৃতি। লাল আলোকে বিপদের সংকেত হিসেবে ব্যবহার করা, এর কারণ হলো এটি কম ছড়িয়ে পড়ে। ওকে, এটি কম ছড়িয়ে পড়ে। মল্লাখাম্ব মার্শাল আর্ট কোন রাজ্যের? এটি মধ্যপ্রদেশের রাজ্যের একটি আর্ট। দেখো, লাল আলো বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হয়, এটি কম ছড়িয়ে পড়ে এবং বহু দূর থেকে দেখা যায়। মল্লা শব্দের অর্থ হলো কুস্তি, বা খাম্বা শব্দের অর্থ হলো খুঁটি বা পোল। মল্লাখাম্ব মানে খুঁটিতে কুস্তি। 3 ধরনের মাল্লাখাম্ব হয়: পোল মাল্লাখাম্ব, ঝুলন্ত মাল্লাখাম্ব এবং দড়ি মাল্লাখাম্ব। মাল্লাখাম্ব মধ্যপ্রদেশের জনপ্রিয় একটি মার্শাল আর্ট। ডোলড্রামস, শান্ত জলবায়ু অঞ্চলকে ডোলড্রামস বলা হয়ে থাকে। রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরেকে রাজ্যপালের ঘোষিত অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন সক্রিয় থাকতে পারে?
মাস পর্যন্ত সক্রিয় থাকে। ডোলড্রামস কি? এই অঞ্চলের 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রভাব ঘটে না বলে শান্ত থাকে, এই কারণেই বলয়কে ডোলড্রামস বলে। 6 মাস অর্ডিন্যান্স অধ্যাদেশ হলো এমন আইন যা ভারতের রাষ্ট্রপতি বা রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল দ্বারা কেন্দ্রীয় রাজ্য মন্ত্রিসভার সুপারিশে জারি করা হয়, যা সংসদের বিধানসভার আইনের মতোই প্রভাব ফেলবে। সংসদে আইনসভার অধিবেশন না থাকলে এগুলি জারি করা যেতে পারে সর্বাধিক 6 মাসের জন্য। নেক্সট দেখো, হেমিস উৎসব লাদাখের একটি উৎসব এবং মানুষের লিঙ্গ নির্ধারণের সময়কাল নিষেকের সময় এটি লিঙ্গ নির্ধারণ করা হয়ে থাকে। দেখো, গুরু পদ্মস্তম্ভের জন্মবার্ষিকীতে এই উৎসব পালিত হয়। এটি 2 দিনের উৎসব হয় লাদাখে যেটি হয়। পিতার ওয়াই ক্রোমোজোম মাতার এক্স ক্রোমোজোমের সঙ্গে নিষেকের সময় জাইগোটে প্রবেশ করে এবং তখনই পুংঅঙ্গের সূচনা ঘটে। আবার পিতা এক্স ক্রোমোজোম এবং মাতার এক্স ক্রোমোজোম প্রবেশ করলে স্ত্রীলিঙ্গের সূচনা করে। মানুষের ক্ষেত্রে স্ত্রীলোকের হোমোজাইগাস এক্স এক্স এবং পুরুষদের হলো হেরাটোজাইগাস এক্স ওয়াই। তাহলে কোনো একটি মাতা সে কোন শিশু জন্মাবে, সেটা পুরুষ না স্ত্রী, সেটি পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু পিতার ওপরে। ওকে, নেক্সট, র্যাম ভোল্টাইল মেমোরি। র্যাম হলো ভোল্টাইল মেমোরি। মরীচিকা দেখা যায় আলোকরশ্মির যে ধর্মের জন্য, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা দেখা যায়। দেখো, র্যাম শব্দের অর্থ হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মরীচিকা দেখা যায় আলোকরশ্মির যে ধর্মের জন্য, সেটি হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরুভূমিতে পথচারীরা আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য গঠিত দূরের গাছে কাপা উল্টো প্রতিবিম্ব দেখে মনে হয় যেন এখানে জলাশয় আছে। এই ধরনের দৃষ্টিভঙ্গিকেই মরীচিকা বলা হয়। কেলভিন চক্র এর 3টি দশা রয়েছে। ওকে, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর? তাম্রলিপ্ত বন্দর। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যে চক্র বিক্রিয়া ঘটে সের মাধ্যমে CO2 সংবর্ধন, ফসফোগ্লোরিক অ্যাসিড বিজারক এবং শর্করা সৃষ্টি হয়। RUBP পূর্ণ সংশ্লেষ ঘটে তাকে কেলভিন চক্র বলে। নেক্সট, তাম্রলিপ্ত প্রাচীন বাংলার বঙ্গোপসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিলেন তাম্রলিপ্ত। GST গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ভারতে চালুর পর কোন ট্যাক্স তুলে নেওয়া হয়? সার্ভিসেস ট্যাক্স তুলে নেওয়া হয়। সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হন? কানপুর অধিবেশনে। কানপুর 1925 সালে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে নির্বাচিত হন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির অ্যানিভার্সারি 1917 সালে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তার কত কিমি? 320 কিমি। এ ফাইন ব্যালেন্স বইটির লেখক হলো রোহিন্টন মিস্ত্রি। দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার 320 এবং উত্তর দক্ষিণে 613। এখানে অপশানে অনেক সময় 300 600 থাকতে পারে। ওকে, সেখানে ঘাবড়ানোর কিছু নেই। রোহিন্টন মিস্ত্রি এই বইটি, এ ফাইল অফ ব্যালেন্স বইটি 1995 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নে কোন রিপোর্টের মাধ্যমে আদালতে বন্দি ব্যক্তিকে মুক্তি দেওয়া হতে পারে? হ্যাভিয়াস কর্পাস। নেক্সট, ভারতের নীল বিপ্লবের জনককে? হীরালাল চৌধুরী। নীল বিপ্লব মানে যেখানে মৎস্য চাষের কথা বলা হয়েছে। দেখো, হ্যাভিয়াস কর্পাস এটা একটি ল্যাটিন শব্দ, শব্দের অর্থ হলো সশরীরে হাজির। ওকে, আদালতে হাজির করার নির্দেশ দেয়। আটক বিধি সম্মানিত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দেয়। হীরালাল চৌধুরী নীল বিপ্লব এটি মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ভার্গিস কুরিয়ান শ্বেত বিপ্লব যেটি দুধ উৎপাদনের সঙ্গে জড়িত। MS স্বামীনাথন সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে জড়িত। শ্যাম ত্রিপদা হলুদ বিপ্লবের জনক, যেখানে তৈলবীজ। এখানে প্রত্যেকটা বিপ্লবী ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? লিনিয়াস। অপশান ডি সঠিক হয়ে যাবে। টেপ অফ স্টেজ বলতে কি বোঝায়? অর্থনৈতিক উন্নতির সূচনা। নেক্সট,
লিনিয়াস, বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ ব্যবহার করেছিলেন। ওকে, 1753 সালের আগে উদ্ভিদের প্রস্তাবিত নাম গ্রহণযোগ্য হয় না। অর্থনৈতিক উন্নতি, অর্থনীতিকে কাট অফ স্টেজ বৃদ্ধির তৃতীয় পর্যায়ে, এই পর্যায়ের সময়কাল আনুমানিক 20 থেকে 30 বছর সময়কাল। একটি অর্থনীতির সম্পূর্ণ বিকাশ প্রক্রিয়া নির্ভর এবং স্বয়ংক্রিয়। নেক্সট দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপপুঞ্জ বা ব্যারেন। অমৃতাঘাত নামে পরিচিত বিন্দুসার। নেক্সট, ব্যারেন এটি আন্দামানে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। বিন্দুসার, জৈন গ্রন্থে বিন্দুসারকে সিংহসেনা বলা হয়েছে এবং গ্রিকরা তাকে অমৃতাঘাত বলে ডাকত। টিমোথি পেন পোয়েম ছদ্মনামটি যে ব্যবহার করেছেন মধুসূদন দত্ত। পারসেক কিসের একক? দূরত্বের একক পারসেক। মধুসূদন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ বা দিবাকর শর্মা। নেক্সট, রাজশেখর বসু পরশুরাম, বিনয় ঘোষ কালপেঁচা। দূরত্বের একক পারসেক। সর্ববৃহৎ একক হলো পারসেক এবং 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। নেক্সট, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। নেক্সট, সূর্যের বাইরের স্তরটিকে কী বলা হয়? করোনা। সূর্যের একদম যে বাইরের স্তরটি রয়েছে এটা করোনা নাম। নেক্সট, মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম হলো মূর্ধাকর্ণের স্টেপিস, মানে কানের যে স্টেপিস আর রয়েছে সেটি সবচেয়ে ছোট অস্থি। আর সবচেয়ে বড় হলো ফিমার। কিউই পাখি কোন দেশে দেখা যায়? নিউজিল্যান্ডে দেখা যায় কিউই পাখি। ভরবেগ কোন অভিমুখে ক্রিয়াশীল? প্রযুক্ত বলের অভিমুখে ক্রিয়াশীল। শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কার এটি বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয়। ভারতের সংবিধানে 86তম সংশোধনটি 2002 সালে হয়েছিল। এটি শিক্ষার সঙ্গে সম্পর্কিত। উত্তরবঙ্গের সবচেয়ে পূর্ব দিকের নদী কোনটি? রায়ডাক। 2002 সালে 86তম সংবিধান সংশোধন হয়েছিল 21A-তে। এটি 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার অধিকার, এটি মৌলিক অধিকারে স্বীকৃত প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট, রায়ডাক। রায়ডাক নদী ভুটানের মাউন্ট আকুয়াফেতে উৎপন্ন হয়েছে। রায়ডাক নদী ভারত বাংলাদেশ সীমান্তের কাছে রায়ডাক 1 এবং রায়ডাক 2 নামে বিভক্ত হয়েছে। ছন্দা গায়েন। ছন্দা গায়েন কোন ক্ষেত্রে বিখ্যাত? পর্বতারোহী। নিবর্তনমূলক আটক আইন। সরকার কোন অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটকে রাখতে পারে? 3 মাস আটকে রাখতে পারে। নিবর্তনমূলক আটক আইন গুরুতর অপরাধ করতে বাধা দেওয়ার জন্য ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং রাষ্ট্র সন্দেহ করে যে ব্যক্তি রাষ্ট্রে তিন মাসের জন্য আটকে রাখতে পারে। হ্যারি পটার সিরিজ এটি জেকে রাউলিং নির্ধারণ করেছে। এটা আমার শর্টে দেওয়া রয়েছে, দেখবে। এফআইআর পূর্ণাঙ্গ রূপ কোনটি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর। নিচের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? সেপ্টেম্বর। নেক্সট, বামনী রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবার্গ। ওকে, নেক্সট, গুলবার্গ হয়ে যাবে সঠিক উত্তর। কাকে ভারতের রুর বলা হয়? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। 2025 সালে প্রথম ব্লাইন্ড ওম্যান T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ভারত। 2024 সালে ডিসেম্বর মাসে ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? চীন। 2024 সালে সেপ্টেম্বর মাসে ভারতের নতুন অর্থ সচিব নিযুক্ত হয়েছেন কে? তুহিন কান্ত পান্ডে। 2024 সালে সেপ্টেম্বর মাসে এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড সে নামে বইটি লিখেছেন কে? কুলদীপ গুপ্ত। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা তোমরা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সকলের সাথে ভালো থাকবে। থ্যাংক ইউ।